আজ নিজ আসনে নির্বাচনী আসনে প্রচার চালাবেন জামায়াত আমির শফিকুর রহমান। চাইবেন ভোট। সকাল থেকে দিনভর গণসংযোগে ব্যস্ত সময় কাটাবেন জামায়াত আমির। কর্মসূচির অংশ হিসেবে বেলা 11:30টায় ইব্রাহিমপুরে গণসংযোগ শেষে বিকেল 3টায় মণিপুর স্কুলে মহিলা সমাবেশে যোগ দেবেন। পরে সন্ধ্যায়ও তিনি ব্যস্ত থাকবেন নির্বাচনী গণসংযোগে। ঢাকা 15 আসনের ভোটার ও নেতাকর্মীদের সরব উপস্থিতিতে পরিপূর্ণ পুরো এলাকা। জামায়াত আমিরের নির্বাচনী গণসংযোগের আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী মাজহারুল ইসলাম। উনি আছেন রাজধানীর কাফরুলে। মাজহার, জামায়াত আমির ঠিক কখন থেকে শুরু করবেন তার গণসংযোগ, যেহেতু দিনভর তার গণসংযোগ চলবে, যেহেতু তার নিজ নির্বাচনী এলাকা এটি, কোন বিষয়গুলোর উপর তিনি জোর দিতে পারেন তার প্রচারণা, এবং সাধারণ ভোটারদের প্রতিক্রিয়া কেমন দেখছেন, সব কিছু মিলিয়েই জানতে চাই। আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 15 আসনের প্রার্থী হচ্ছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এটি তার নিজস্ব আসন এবং এখনো পর্যন্ত তিনি 22 ফেব্রুয়ারি শুধুমাত্র একটি জনসভা করেছিলেন। এরপর তিনি আর নিজস্ব আসনের প্রচারণা চালাতে পারেননি। দলীয় প্রধান হওয়ার কারণে ঢাকার বাইরে তাকে অবস্থান করতে হয়েছে এবং অন্য কাজগুলো থাকতে হচ্ছে। আজকে তিনি আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মতো কাফরুল এলাকায় তিনি প্রচারণা শুরু করবেন। বেলা 11:30টার দিকে তার প্রচারণা শুরু করার কথা আছে। আমরা যারাই এলাকায় প্রচারণা চালাবেন তাদের সাথে কথা বলেছি। তিনি বলছেন আজকে দিনভর তিনি এই আসনের বিভিন্ন অলিগলিতে চষে বেড়াবেন এবং বিকেলে একটি তার নারী সমাবেশ আছে। এখানে যে বিষয়টি সবচেয়ে বেশি উঠে আসবে, এই অঞ্চলের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ড্রেনেজ ব্যবস্থাপনা। অর্থাৎ বর্ষাকালে এই অঞ্চলে প্রচুর পয় নিষ্কাশন ব্যবস্থার সমস্যা হয় এবং মানুষের যোগাযোগের ব্যবস্থার ব্যাপক ভোগান্তি আছে। এবং এই অঞ্চলের আরও একটি প্রবলেম হচ্ছে মাদক এবং কিশোর গ্যাং। এগুলো নিয়েও তিনি কথা বলবেন এবং এগুলো দূরীকরণে কীভাবে ব্যবস্থা নেওয়া যায় স্থানীয় জনগণের সাথে কথা বলে তিনি সেগুলোর উপর জোর দেবেন। একই সাথে এই অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান তুলনামূলক অনেক কম, ঘনবসতিত হলেও শিক্ষা প্রতিষ্ঠান অনেক কম হওয়ার কারণে এই অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে বাড়ানো যায়, শিক্ষার মান কিভাবে বাড়ানো যায়, সেই ব্যবস্থাগুলোও তিনি নিয়ে কথা বলবেন। একই সাথে মাদক মুক্ত সমাজ গড়ার জন্য তিনি এর আগেও নানা ধরনের প্রচারণা চালিয়েছেন। তিনি যেহেতু 2018 সালেও ঢাকা 15তে তিনি নির্বাচন করেছিলেন, এবারও তিনি করছেন। এই আসরে মোট 8 জন প্রার্থী যেহেতু প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার প্রধান যিনি প্রতিদ্বন্দ্বী তিনি হচ্ছেন বিএনপির শফিকুল ইসলাম মিল্টন, তার প্রধান প্রতিদ্বন্দ্বী। ফলে বলা চলে এই অঞ্চলের মানুষের জনদুর্ভোগ এবং সামাজিক যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো দূরীকরণের বিষয়ে তিনি সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবেন এবং মানুষকে কিভাবে ভালো কাজ করা যায়, সামাজিক কাজ করা যায়, সেই জিনিসগুলোতে তিনি উদ্বুদ্ধ করবেন এবং জেতার জন্য যে ধরনের পরিকল্পনা, যেহেতু তিনি দলীয় প্রধান, এই আসনটি তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দলীয় প্রধান হিসেবে তিনি সারা দেশে যে বার্তাগুলো দিচ্ছেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার, নারীদের নিরাপত্তার জন্য বাংলাদেশ গড়ার, একই সাথে মাদক এবং চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ার যে প্রতিশ্রুতি দিচ্ছেন, একই প্রতিশ্রুতিগুলি তার আসনেও থাকবে। যেহেতু তিনি নিজে এই আসন থেকে নির্বাচন করছেন, তার জন্মস্থান সিলেটও হলেও তিনি ঢাকার 15 আসনে এর আগেও তিনি যেহেতু নির্বাচন করেছেন, ফলে আমরা এখন পর্যন্ত এই এলাকার যারা ভোটার আছে তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, তাদেরও প্রত্যাশা হচ্ছে তারা এমন একজন প্রার্থীকে ভোট দিতে চান যারা হচ্ছে মাদক মুক্ত, চাঁদাবাজ মুক্ত এই সমাজ গড়বেন। একই সাথে এই অঞ্চলের যে যোগাযোগ ব্যবস্থাপনার যে সমস্যা, একই সাথে ড্রেনেজ ব্যবস্থাপনার যে সমস্যা, আপনি জানেন এই মিরপুর অঞ্চলের যে ভিতরের জায়গাগুলো সেগুলোতে প্রায় ছিনতাই হয়। এই ছিনতাই রোধে কিভাবে সামাজিক সচেতনতা গড়ে তোলা যায়, এসব বিষয়ে তিনি প্রচারণায় চালাবেন বিষয় বলে আমাদেরকে জানানো হয়েছে। একই সাথে তিনি এই আসনে জিতবেন বলেই তার যারা দলীয় নেতাকর্মী এমন প্রত্যাশার কথাও তারা বলছেন। ফারদিন, এই ছিল আমার কাছ থেকে ঢাকা 15 আসনেতে বাংলাদেশ। অসংখ্য ধন্যবাদ আপনাকে, বেশ যথার্থ এবং সুন্দরভাবেই জানাচ্ছিলেন আমাদেরকে সবশেষ পরিস্থিতি।